হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো কচুরি। তো তার জন্য আমি প্রথমেই একটা পাত্রে নিয়ে নিয়েছি রুল ময়দা, বেশি পরিমাণে নিয়েছি আর গমের ময়দাটা কম নিয়েছি। তো তোমরা যেমন খুশি দিতে পারো, এটা কোনো নেই। তারপর দিয়েছি কালো জিরে আর একটু লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তেল, দিয়ে তারপর এগুলো সব ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটাকে আমি মেখে নেব। আটা যখন মাখা হয়ে গেছে তখন আমি এই বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটা ব্লেন্ডারে নিয়ে পড়ে তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। চলো পুরটা এবার বানানো যাক। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়েছি মৌরি, গোটা জিরে আর কালো জিরে দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। যখন ফ্লেভারটা ছেড়ে দিয়েছে তখন আমি এখানে পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবে যে কড়াই থেকে উঠে উঠে আসছে তখন জানবে এটা রেডি হয়ে গেছে, তো তখনই এটা নামিয়ে দেব। এটা হয়ে গেলে তারপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা আমি এদিকে নিয়ে নিলাম। তারপর একটু এটাকে মেখে নিলাম। এটা 5 মিনিটের মতো মেখে নেবে। তারপর ওইখান থেকে ছোট লেচি কেটে এরকম একটু বেলে নিয়ে তার ভেতরে ওই যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই মাঝে দিয়ে তারপর এটাকে মুড়িয়ে দিতে হবে। তারপর এখানে তেল দিয়ে তারপর ভালো করে মানে আলতো হাতে বেলতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো এভাবে করে আমি বেলে নিলাম সবগুলো। তারপর বেলা হয়ে গেছে তখন আমি এইদিকে কড়াইয়েও তেলটা চাপিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে এগুলোকে ভেজে নেব। তো এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব। দেখো এটাকে দেখতে কিন্তু ওই কচুরি মতোই লাগছে, তাই না? তো তোমরা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারো, মিষ্টি বা তরকারি, আলুর দম, যে কোনো কিছুর সাথে খেতে পারো। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা বাই।